ওয়েলকাম। লাস্ট মক টেস্ট আমরা সকালবেলায় যেটা পড়েছিলাম প্রথম 5টা ইউনিটের, এবারে যে 25টা প্রশ্ন দেখব 6, 7, 8, 9, 10 অর্থাৎ গ্রেট এডুকেটর, তারপরে তোমার আছে মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন, যেটা আছে গাইডেন্স কাউন্সিলিং আছে, ইভ্যালুয়েশন টুলস টেকনিক আছে এবং স্ট্যাটিস্টিক্স আছে। এই 10টা অধ্যায় থেকে এবারে কিন্তু আমরা 25টা প্রশ্ন, প্রতিটা অধ্যায় থেকে 5টা করে প্রশ্ন আছে। ইম্পর্টেন্ট প্রশ্ন আমি রাখবার চেষ্টা করেছি, যেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। বেশিরভাগই তোমরা পারবে আমি জানি, পরে যেভাবে উত্তরগুলো বলি সেই উত্তরগুলো আমরা আলোচনা করব, মিলিয়ে দেখব কটা হচ্ছে, না হলে হতাশ হবার কিছু নেই। তো কথা না বাড়িয়ে প্রশ্নগুলো ঝটপট, অল্প সময়, কারণ আমাদের হাতে সময় কম। প্রথম প্রশ্ন, বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? বিধবা বিবাহ আইন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জড়িত। অপশন এ 1859 সালে, অপশন বি 1856 সালে, অপশন সি 1857 সালে, অপশন ডি 1858 সালে। জানি এটা সবার খুব কমন প্রশ্ন, তবু একবার ঝালিয়ে নেওয়া জাস্ট। নেক্সট, বিশ্বভারতীর মাধ্যমিক বিভাগ হলো, মানে কোন ডিপার্টমেন্ট মাধ্যমিক শিক্ষা পরিচালনা করে বিশ্বভারতীতে? অপশন এ বিদ্যাভবন, অপশন বি আনন্দ ভবন, অপশন সি শিক্ষা ভবন, অপশন ডি পাঠ ভবন। এর মধ্যে কোন ডিপার্টমেন্টটি, বিভাগটি মাধ্যমিক স্তরে? নেক্সট, গান্ধীজির সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন। সবরমতী আশ্রম আমরা জানি যে বুনিয়াদী শিক্ষা থেকে অনেক কিছু, সত্যাগ্রহ থেকে অনেক কিছুর সাথে জড়িত এই সবরমতী আশ্রম। সেই সবরমতী আশ্রমটা কবে তৈরি হয়েছিল? অপশন এ 1908 সালের 26 মে, অপশন বি 1910 সালের 25 মে, অপশন সি 1915 সালের 25 মে, অপশন ডি 1920 সালের 24 মে। কোন দিন এই সবরমতী আশ্রম গান্ধীজি তৈরি করেছিলেন? নেক্সট, সিলেবারিস এর ধারণা দিয়েছেন। অপশন এ মন্তেশ্বরী, অপশন বি ফ্রাইভেল, অপশন সি পেস্টালসি, অপশন ডি ডিউই। কে সিলেবারিসের ধারণা দিয়েছেন? নেক্সট, সত্য ও মূল্যবোধকে পরিবর্তনীয় ও পরীক্ষণীয় বলে আখ্যায়িত করেছেন। ট্রুথ অ্যান্ড ভ্যালুজ, সত্য এবং মূল্যবোধ, এটাকে পরিবর্তনীয়, অপরিবর্তনীয় বলেননি, এবং পরীক্ষণীয় বলে আখ্যায়িত করছেন কে? অপশন এ জন ডিউই, অপশন বি ফ্রাইভেল, অপশন সি রুশো, অপশন ডি কার্ল মার্কস। পারা যাবে নিশ্চয়ই। নেক্সট, প্রত্যক্ষ পরামর্শদানের একজন অন্যতম পথিকৃৎ হলেন। প্রত্যক্ষ পরামর্শদানের একজন অন্যতম পথিকৃৎ কে, সেটা আমাকে জানতে চেয়েছে। অপশন এ ইজি উইলিয়ামসন, অপশন বি থর্ন, অপশন সি এলিস, অপশন ডি উইডস। কে প্রত্যক্ষ পরামর্শদানের সাথে ডাইরেক্ট কাউন্সিলিংয়ের সাথে সম্পর্কিত বা অন্যতম একজন স্রষ্টা পথিকৃৎ বলতে পারি। নেক্সট, কাকে কাউন্সিলিংয়ের জনক বলে? কাউন্সিলিংয়ের জনক, আগের দিন আমি মেন্টাল হাইজিন বলেছিলাম, কাউন্সিলিংয়ের জনক। অপশন এ ফ্র্যাঙ্ক পারসন্স, অপশন বি ওয়াটসন, অপশন সি রোজার্স, অপশন ডি এফসি থর্ন। কে কাউন্সিলিংয়ের জনক? নেক্সট, নিম্নলিখিত কোন থেরাপি প্রক্রিয়াতে পরামর্শদাতা সক্রিয় ভূমিকা পালন করে এবং পরামর্শ গ্রহীতা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে? অপশন এ অপ্রত্যক্ষ পরামর্শদান, অপশন বি প্রত্যক্ষ পরামর্শদান, অপশন সি ঐচ্ছিক পরামর্শদান, অপশন ডি সবগুলি। কোথায় পরামর্শ দাতা যিনি দিচ্ছেন তিনিই বেশি সক্রিয় ভূমিকা পালন করছেন। নেক্সট, সেন্ট্রাল ব্যুরো অফ এডুকেশনাল অ্যান্ড ভোকেশনাল গাইডেন্স কত সালে গঠিত হয়? সেন্ট্রাল ব্যুরো অফ এডুকেশনাল ভোকেশনাল গাইডেন্স সিবিইভিজি কবে? অপশন 1950, অপশন বি 1951, অপশন সি 1954, অপশন ডি 1956। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা আগেও কিন্তু বলা হয়েছে। নেক্সট, এডুকেশনাল স্যাটেলাইট, যেটাকে এডুস্যাট, নামটা এডুস্যাট, ব্র্যাকেটটা না দিলেই ভালো হতো ওখানটায়, যাই হোক, এডুকেশনাল স্যাটেলাইট এডুস্যাট, এর অপর একটি নাম আছে, সেই নামটা কি? মিডিয়া থেকে দেওয়া আছে। অপশন এ GSAT-3, অপশন বি GSAT-24, অপশন সি MSAT-8, অপশন ডি GSAT-73। কোনটা হবে? এডুস্যাটের আরেকটি নাম। নেক্সট, ফাদার অফ মডার্ন সাইকিয়াট্রি হলেন, ফাদার অফ মডার্ন সাইকিয়াট্রি কাকে বলে? অপশন এ ফিলিপ পিনেল, অপশন বি উইলিয়ামসন, অপশন সি থর্ন, অপশন ডি প্যাভলভ। একটু খুঁজলেই পাওয়া যাবে। ব্যক্তি যখন নিজের ত্রুটি, বিচ্যুতি, ব্যর্থতা ঢাকার জন্য ব্যক্তি কিংবা অন্য বস্তুকে দায়ী করে, এটা একটা প্রতিরক্ষণ কৌশল। সেই প্রতিরক্ষণটাকে কি নামে পরিচিত? অপশন ডি প্রজেকশন, অপশন বি রিগ্রেশন, অপশন সি রিপ্রেশন, অপশন ডি সাবলিমেশন। কি নামে পরিচিত? মানে আমার ব্যর্থতা অন্য এইটা ছিল বলে আমি পারলাম না, এই নাচতে না জানলে উঠোন বেকা, এই উঠোনটা ভালো না, নাচ, এটাকে কী ধরনের বলে? নেক্সট,
মানসিক চাপকে ধনাত্মক ও ঋণাত্মক এই দুই ভাগে ভাগ করেছেন। করিয়েছি ক্লাসে, তোমরা এমনিও জানো, আপনারা জানেন, আমারও করোনাটা ফ্যাক্টর নয়। অপশন এ রজার্স, অপশন বি হ্যান্স শেলি, অপশন সি ইয়ুং, অপশন ডি ওয়াটসন। কে পজিটিভ নেগেটিভ ধনাত্মক ঋণাত্মক দুই ভাগে ভাগ করেছে মেন্টাল স্ট্রেস বা চাপকে। সিজোফ্রেনিয়া শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সিজোফ্রেনিয়া একটা কমন মেন্টাল ডিসঅর্ডার। ব্লুলার, রজার্স, অপশন সি বেল, অপশন ডি টেইলর। কে প্রথম সিজোফ্রেনিয়া শব্দটি ব্যবহার করেছেন? নেক্সট, হিস্টেরিয়া DSM-4 এর কোন অ্যাক্সিস বা অক্ষে রয়েছে? অপশন এ অ্যাক্সিস 1, অপশন বি অ্যাক্সিস 2, অপশন সি অ্যাক্সিস 3, অপশন ডি অ্যাক্সিস 4। কোন অ্যাক্সিসে আছে? নেক্সট, কোনটির প্রেক্ষিতে মূল্যায়ন করা হয়? ইভ্যালুয়েশন টুলসে ঢুকেছি, 3টে অধ্যায় হয়ে গেছে অলরেডি। কোনটির প্রেক্ষিতে মূল্যায়ন করা? অপশন এ উদ্দেশ্য, অপশন বি শিক্ষাক্রম বা পাঠ্যক্রম, অপশন সি শিক্ষণ পদ্ধতি, অপশন ডি বিষয়বস্তু। কার এগেনস্ট ইভ্যালুয়েশন বা মূল্যায়ন করা হয়? নেক্সট, যে স্কেলের সমস্ত বৈশিষ্ট্য বর্তমান এবং পরম শূন্য বিন্দুও উপস্থিত তাকে বলা হয়, সব গুণ আছে পরম শূন্য আছে, তাকে বলা হয় ড্যাশ স্কেল। অপশন এ নমিনাল স্কেল, অপশন বি রেশিও স্কেল, অপশন সি অর্ডিনাল স্কেল, অপশন ডি কোনোটিই নয়। কি বলা হয়? পারা যাবে, সহজ প্রশ্ন সবই। নেক্সট, বুদ্ধির ভাষাবিহীন দলগত অভিক্ষা, ভাষাবিহীন দলগত নন ভার্বাল গ্রুপ। অপশন এ আর্মি আলফা অভিক্ষা, অপশন বি আর্মি বিটা অভিক্ষা, অপশন সি ডিআরবান ফার্ম অভিক্ষা, ভিআরবাম হয়ে গেছে ভুল করে, অপশন ডি আর্মি জেনারেল ক্লাসিফিকেশন টেস্ট। কোনটা হবে? একটু ভালো করে চেষ্টা করলেই পারা যাবে। নেক্সট, স্ট্রং করেছিলাম, স্ট্রং এর ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্ক ভিআইবি, ঠিক আছে, ভিআইবি যেটা ব্ল্যাঙ্ক ইনভেন্টরিতে কতগুলি আইটেম আছে, অভিক্ষা পদ আছে কতগুলি? অপশন এ 200, অপশন বি 300, অপশন সি 400, অপশন ডি 500। একদম পাইকারি দরে। নেক্সট, ভেক্সলার কত খ্রিস্টাব্দে WISC, ভেক্সলার কত খ্রিস্টাব্দে WISC তৈরি করেছিলেন? অপশন এ 1949 সালে, অপশন বি 1947 সালে, অপশন সি 1945 খ্রিস্টাব্দে, অপশন ডি 1941 খ্রিস্টাব্দে। WISC কত সালে তৈরি হয়েছিল? নেক্সট, স্ট্যাটিস্টিক্সে আসছি, 70 থেকে 79, ভালো করে প্রশ্নটা দরকার পজ করে দেখবে, ইজি প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয়েছে, ক্লু দেওয়া ঠিক নয় কিন্তু আমি দিচ্ছি তবু। 70 থেকে 79 শ্রেণী ব্যবধানটির মধ্যবিন্দু ড্যাশ এবং শ্রেণী দৈর্ঘ্য 79.5 থেকে 69.5, এটা ঘুরিয়ে লিখলে বেশি ভালো হতো, যাই হোক, হলে ইন্টারভ্যাল 10। মধ্যবিন্দু কত হলে এইগুলো মিলবে? এর মধ্যে এক কথায় মধ্যবিন্দুটা বের করো, এত কিছু দিয়েছে একটাই কারণে, 10 ধরে। কি হবে? অপশন এ 74.5, অপশন বি 74, অপশন সি 74.8, অপশন ডি 79। দেখো, এই ধরনের প্রশ্ন দেবে কিন্তু মাথা হ্যাং করে দেওয়ার মতন। আমি ডিরেক্ট ক্লু দেওয়া উচিত নয় মক টেস্টে, কিন্তু আমি দিচ্ছি আমাদের কাছে বিষয়গুলো সহজ করে, উত্তরটা বলবার সময় আরেকটু বলবো। নেক্সট, যখন চলকের বন্টন ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে, ক্রমযৌগিক পরিসংখ্যা মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেটা বলি, CMF, তাই তো, সেই অঙ্কিত চিত্রিত মাধ্যম উপস্থাপন করা হয় তখন তাকে কি বলে? CMF দ্বারা যখন হয় তখন তাকে কি বলে? অপশন এ ফ্রিকোয়েন্সি পলিগন, অপশন বি ফ্রিকোয়েন্সি কার্ভ, অপশন সি ওজাইভ, অপশন ডি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ লেস দেন। কোনটা বলে? এটা নিয়ে আর কথা বাড়াবো না, ইজি প্রশ্ন হয়ে গেছে আমি জানি। জেড স্কোর ইজ ইকুয়াল টু -1.5 হলে টি স্কোর কত হবে? জেড স্কোরের মান দেওয়া আছে, টি স্কোর ক্যালকুলেশন করে বের করো। অপশন এ 35, অপশন বি 0, অপশন সি 30, অপশন ডি 55। সেকেন্ড লাস্ট, জেড স্কোরের গড় হলো অপশন এ 1, অপশন বি +2, অপশন সি 99, অপশন ডি 0। লাস্ট ওয়ান যেটা বলা হয়েছে তোমার কিউ এর ফর্মুলা, কার্টেসিয়াসের ফর্মুলাটা। অপশন বলছে কেউ ইজ ইকাল টু কিউ বাই P10 minus P20, অপশন বি কেউ ইজ ইকাল টু মোড বাই P99 minus P10, অপশন সি কেউ ইজ ইকাল টু কিউ বাই P90 minus P10, অপশন ডি কেউ ইজ ইকাল টু কিউ বাই P99 minus P10। এর মধ্যে কোনটা হবে? আমাদের যে কার্টেসিয়াস আছে তার সূত্রটি কি হবে? পারা যাবে। এই ছিল আমার আজকের মক টেস্ট। মাত্র কটা প্রশ্ন বলেছি? 25টা প্রশ্ন, খুব ঝড়ের গতিতে বলেছি কিন্তু 9 মিনিটের মধ্যে কমপ্লিট করেছি, কারণ আমাদের এখন সময় খুব কম, ফোনের পেছনে পড়ে থাকার আর টাইম নেই। একবার জাস্ট মিলিয়ে নেবো আমরা উত্তরগুলো, 2-1টা কারো কারো ভুল হবে, প্লিজ ঘাবড়ানোর কিন্তু আমাদের আর সময় নেই, ঘাবড়ানোর চান্স নেই, আমাদের স্ট্রং রাখতে হবে। তোমরা পারবই আমরা, এই কনফিডেন্টটা আমার আছে তোমাদের প্রতি, সেইভাবে আমরা এগিয়ে যাই। চলো মিলিয়ে নিই একবার। আর
উত্তর বলার ক্ষেত্রে ভুল ত্রুটি আমার যদি থেকে থাকে তোমরা সেটা ধরিয়ে দেবে। আমি আগেও বলেছি মাথা পেতে নেব। প্রথম ফার্স্ট বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়? অপশন বি 1856 সালে। আমরা জানি রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের চরম উদ্যোগ ছিলেন এই বিষয়ে 1856 সালে। বিশ্বভারতীতে মাধ্যমিক বিভাগের পাঠ ভবন বলে যে পাঠ ভবনটা আছে সেইটা, সেখানে কিন্তু একটা পৃথক মাধ্যমিক, এটা পশ্চিমবঙ্গ বোর্ডের আন্ডারে নয়, আলাদা বোর্ড, ওখানে সার্টিফিকেটেই আলাদা। সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত স্তর, ওখানে বিদ্যালয় স্তরটা পরিচালিত হয়, পাঠ ভবন। ওকে, নেক্সট গান্ধীজি সবরমতী আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল 1915 সালের 25 মে। 1915-তে, সেখান থেকেই তো 37 আমরা কি পেয়েছিলাম, বুনিয়াদী শিক্ষা এক্সপেরিমেন্ট হয়েছিল, তাই তো 1915 সালের 25 মে। সিলেবারিস, এটা আগেও আলোচনা হয়েছে, পেজ স্কলারশিপ, সিলেবাস ভাগ ভাগ করে পড়ানোর কথা বলেছে, উদাহরণ দিয়ে বোঝানো হয়েছিল, তোমরা জানো সেটা, তাকেই তিনি বলেছিলেন সিলেবারিস, পেজ স্কলারশিপ। সত্য এবং মূল্যবোধকে পরিবর্তন ও পরীক্ষিত বলে এক কথা বলেছে জন ডিউইর কথা, এটা প্রয়োজনে পরিবর্তিত হতে পারে, একটা জায়গাতে স্থির থাকার কথা বলেননি। প্রত্যক্ষ পরামর্শ দানের সাথে যিনি অন্যতম প্রতীক্ষিত আমরা জানি ইজি উইলিয়ামসন। উইলিয়ামসন কিন্তু এর অন্যতম প্রতীক্ষিত, তিনার নামটা জড়িয়ে আছে এর সাথে, বিস্তারিত আর যাচ্ছি না এই বিষয়ে আজকে। কাকে কাউন্সিলিংয়ের জনক বলা হয়? ফ্র্যাঙ্ক পিয়ারসন। এইখানটায় অনেকে কিন্তু না, এর পরের প্রশ্ন একটা আছে, ফ্র্যাঙ্ক পিয়ারসন হচ্ছে কাউন্সিলিংয়ের জনক। নিম্নলিখিত কোন থেরাপি প্রক্রিয়াতে পরামর্শদাতা সক্রিয় ভূমিকা পালন করে এবং পরামর্শ গ্রহীতা নিষ্ক্রিয়? প্রত্যক্ষ পরামর্শদান। কি বলেছিলাম? পরামর্শদাতা সেখানে নিয়ন্ত্রণ করে। আর প্রত্যক্ষ কেন বলেছিলাম? পরামর্শ গ্রহীতার কোনো অত 7-5 দেখা না, ডাইরেক্ট আমি বলেছিলাম, ডাইরেক্ট মানে ডাইরেক্ট সমস্যায় ফোকাস করো। তিনি এই প্রত্যক্ষ মানে হচ্ছে ডাইরেক্ট, ডাইরেক্ট মানে হচ্ছে সমস্যায়, অত ভনিতা নেই। আমি পরামর্শদাতা অর্থাৎ ডাইরেক্ট যে কি প্রবলেম আছে এই প্রবলেমটা সলিউশন করবো, এর জন্যই নামটা ডাইরেক্ট। এইভাবে মনে থাকলে আশা করি বেশি মনে থাকবে। প্রত্যক্ষ পরামর্শদানে পরামর্শদাতার ভূমিকা বেশি থাকে। সেন্টার ব্যুরো অফ এডুকেশনাল অ্যান্ড ভোকেশনাল গাইডেন্স গঠিত হয় 1954, অপশন সি। নেক্সট এডুকেশনাল স্যাটেলাইট যেটা এডুস্যাট আছে, তার আরেকটা নাম হচ্ছে জিস্যাট 3 অর্থাৎ অপশন এ, ঠিক আছে। নেক্সট ফাদার অফ মডার্ন সাইক্রিটি, এটার কথা, এটার হচ্ছে তোমার যে ফিলিপ পিনেল, ঠিক আছে। এইটা হচ্ছে উনি মেন্টাল হাইজিনের কিন্তু সেক্ষেত্রে নয়, কালকে একটু এটা নিয়ে অনেকে বলছিলেন। ওকে, নেক্সট ব্যক্তি যখন নিজের ত্রুটি বিচ্যুতি ব্যর্থতা ঢাকার জন্য কোনো বস্তু ব্যক্তির উপর দায়িত্ব দেয় তাকে কি বলে? প্রজেকশন, তাই তো। নেক্সট মানসিক চাপকে ধনাত্মক ঋণাত্মক, পজিটিভ অ্যান্ড নেগেটিভ, এই দুই ভাগে ভাগ করেছে হ্যান্স সেলি। এটা কিন্তু আমরা ক্লাসেও বলেছিলাম, তোমরা এমনিতেও জানো, হ্যান্স সেলি, অপশন বি। সিজোফ্রেনিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন ব্লুলার সিজোফ্রেনিয়া শব্দটি কি করেন? প্রথম ব্যবহার করেছিলেন। নেক্সট হিস্টেরিয়া DSM-4 কোন অ্যাক্সিসে আছে? অ্যাক্সিস 1, এটা তো সোম্যাটিক ডিসঅর্ডারের মধ্যে পড়ছে, দৈহিক বিকার, তাই তো। সোম্যাটিক ডিসঅর্ডার মানে অ্যাক্সিস 1-এর মধ্যে পড়ছে। কোনটি প্রেক্ষিতে মূল্যায়ন হয়? অবশ্যই মূল্যায়নের অন্যতম তো উদ্দেশ্যের কতটা পূরণ হয়েছে সেটাই তো মূল্যায়নে দেখা হয়, তাহলে উদ্দেশ্যের প্রেক্ষিতে মূল্যায়ন হয়। যে স্কেলের সমস্ত বৈশিষ্ট্য বর্তমান এবং পরম শূন্য বিন্দু উপস্থিত তাকে বলে রেশিও স্কেল। কালকে বলেছিলাম যেমন কেলভিন স্কেল। আবার থার্মোমিটার হলে ইন্টারভ্যাল হয়ে যাচ্ছে, কারণ তার পরম শূন্য মান নেই, পরম শূন্য মানও থাকবে, সেটাই হচ্ছে রেশিও স্কেল। নেক্সট বুদ্ধির ভাষাবিহীন দলগত, অবশ্যই আর্মি বিটা অভিজ্ঞা, এটা ভাষাবিহীন সবার জন্য, আর এটা দলগত। নেক্সট স্ট্রং ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্ক, VIB যেটা এক কথায়, তার কটা পদ ছিল? আইটেম অভিজ্ঞা পদ ছিল 400টি, আলোচনা হয়েছে এগুলো আগেও, অপশন সি 400টি। ভেক্সলার কত খ্রিস্টাব্দে WISC বলতে কি বলেছিলাম আমরা? হুইসলার ইন্টেলিজেন্ট স্কেল ফর চিলড্রেন, তাই তো। এটা তৈরি করেছিলেন কবে? 1949 সালে, 5 থেকে 15 বছর বয়সী। তারপরে তো বড়দের জন্য আবার ব্যাপারটা আসছে। যাই হোক, 70 থেকে 79 শ্রেণীটির মধ্যবিন্দু, বাকিগুলো না দেখলে হবে। শ্রেণীর দৈর্ঘ্য ওটা উল্টো হয়ে গেছে, 79 থেকে 69 হবে না, 69 থেকে 79 হবে। ইন্টারভ্যাল 10 হলে মধ্যবিন্দু কত হবে? এক কথায় 70 থেকে 79 যোগ করো, কত হচ্ছে? 70 আর 70 140 আর 149, তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হচ্ছে? 149-কে 74.5, উত্তর হবে 74.5, অপশন এ। ব্যাস, এবার বাকিগুলো অটোমেটিক মিলে যাবে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে বেড়ে যাবে। নেক্সট যখন চলকের বন্টন ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়ে কোন গ্রাফ আঁকা হয় তাকে বলে ওজাইড, যেটা থেকে সেই পার্সেন্টাইল পয়েন্ট, পার্সেন্টাইল র্যাঙ্ক সব বের করা যাবে, সেটাকে বলছে ওজাইড, অপশন সি। নেক্সট জেড স্কোর কি আছে? -1.5, তাহলে টি স্কোর কত? অবশ্যই উত্তর কত হবে? 35। কেন? জেড স্কোর যা আছে, টি স্কোরের সূত্রটা কি? 10Z + 50,
তাই তো 10z প্লাস 50, তাহলে 10 ইন্টু জেড, জেডের মান কত হচ্ছে -1.5, 10 গুণ -1.5 যোগ 50 করো, 10 গুণ 1.5 করলে কত হয় 15, কিন্তু মাইনাস যেতে তাহলে -15 প্লাস 50, তাহলে প্লাস 50 থেকে -15 হয়ে গেলে 35 থাকছে, অর্থাৎ টির মান কত আসছে তাহলে 35। জেড যদি -1.5, মাইনাস থাকলে কমে যাবে গড়ের 50-এর থেকে, আর প্লাস থাকলে বাড়বে, এইটা মাথায় রাখবে কিন্তু, তাহলে টি স্কোরের মানে এই ধরনের ক্যালকুলেশন কিন্তু দেওয়ার একটি সম্ভাবনা নিশ্চয়ই আছে। জেড স্কোরের গড় কত? জেড স্কোরের গড় 0, SDF বলা হয়েছিল না, গড় হচ্ছে 0 ধরা হয় জেড স্কোর। নেক্সট, কার্টোসিস নির্ণয়ের সূত্র কোনটি? কার্টোসিস নির্ণয়ের সূত্র হচ্ছে অপশন সি, Q = P90 - P10। করানো হয়েছিল, আর তোমরা জানো করানো হয়েছে কি না হয়েছে সেটা বড় ম্যাটার নয়, P90 - P10। তাহলে মোটামুটি আমাদের এই ছিল কোশ্চেন। আশা করি সবগুলোর সমস্যার সমাধান হয়েছে। যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে, আমি ভুলের ঊর্ধ্বে নই, বহু ভুল ত্রুটি আমার মধ্যে আছে, আমি বারবার স্বীকার করেছি, সেটা তোমরা ধরিয়ে দেবে। আর প্রশ্নগুলোর কটা উত্তর হলো কমেন্ট করে জানাও। সবার জন্য অনেক 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 শুভকামনা রইল। সবার পরীক্ষা ভালো হবে এই আশাও আমার দিক থেকে রইল। অবশ্যই আমরা প্রত্যেকেই জানো, প্রত্যেককে আমি দেখতে চাই কোনো একটি প্রতিষ্ঠানে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে। অনেক 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 শুভকামনা। ধন্যবাদ।